লাশ লাশ আসছে কোত্থেকে? লাশ শব্দের অর্থ কি? লাশ মূলত আরবি শব্দ লা শাইআ থেকে। লা শাইআ, লা মানে না, শাই মানে জিনিস। লা শাইআ কিচ্ছু না। লা শাইআ মানে কি? কিচ্ছুই না। এই কিচ্ছুই নার নাম হলো মানুষের বডি। লা শাইআ থেকে লাশ। আমরা সেই লা শাইআর জন্য কত কত যত্নের ব্যবস্থা, কত ব্যবস্থাপনা, কত উন্নত সিস্টেম এই লা শাইআর জন্য, লাশের জন্য। মানুষের সবচাইতে কম দামি, নিকম্মা, মূল্যহীন যে জিনিস, সেই জিনিসের নাম হইল মানুষের লাশ। সবচাইতে কম দামি। অন্যান্য প্রাণীর চামড়া দিয়েও কাজ করা যায়। দুনিয়ার মানুষ অনেক ফায়দা নিতে পারে, দুনিয়ার উপকার হয়, ফায়দা হয়। আমরা যে কুকুরকে তাড়ায় দিই, কুকুর নিকৃষ্ট একটা প্রাণী আমরা চিনি। শরীয়তের মাসআলা হইল এই কুকুর যদি মারা যায়, এই কুকুরের চামড়া দিয়া যদি দাবাগাত করা হয়, প্রসেস করা হয়, এই কুকুরের চামড়াটাও পাক হয়, ব্যবহার করা যায়। তার মানে একটা কুকুর মারা গেলেও তার লাশের দাম আছে যদি প্রসেস করা যায়। মানুষের চামড়া দিয়া কিছু করা যায় নাকি? সবচাইতে কম দামি। একটা কুকুরের লাশ, একটা মরা শুকরের লাশ যেরকম ভাবে মাটির নিচে পুঁতা ফেলতে হয়, তো আমার আপনার এত দামি জিন্দেগি, এত দামি শরীরটা যখন লাশ হয়ে যাবে, যখন তার নামটা চেঞ্জ হয়ে লাশে পরিণত হবে, এই লাশটাও ওই কুকুরের মতো মাটির নিচে পুঁতা ফেলতে হবে। এটা হলো এই শরীরের হাকিকত, এই শরীরের বাস্তবতা। আমরা তো লাশ বলি যার বডির একটা কুকুরের বডির সমান দাম নাই। যদি বলেন কেমন দাম নাই, আমি একটা কথাই বোঝাইতে চাই। এই মুহূর্তে যদি আমি এইখানে, এই মুহূর্তে যদি মারা যাই, আমার লাশ কি এখানে থাকতে দিবেন নাকি বের করে দিবেন? আমি তো আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব, এত সম্মানের মানুষ, এত মহাব্বত করেন, রাস্তায় দেখে দূর থেকে সালাম। এত মহাব্বতের মানুষ যদি এই মুহূর্তে যদি লাশ হয়ে যায়, এই মুহূর্তে বের করে দিবেন? আগে বের করেন, পরে কথা। আগে বের করেন এখান থেকে। সমাজের কত মুরব্বী মারা যায়, কত মহাব্বতের মানুষ মারা যায়, যাদের অবদান মসজিদে অনেক অনেক অনেক। ওই মানুষটাও যদি মসজিদের কোন মুতাওয়াল্লিও যদি মারা যায়, তো ওই মানুষটাকে তো মসজিদের ভিতরে ঢুকতে দিবেন নাকি? তার জন্য জায়গা বানাইছেন বাহিরে, তার জন্য নামাজ পড়বো, তাও কোথায় রেখা? বাহিরে রেখা, ভিতরে ঢুকতে দেওয়া যাবে না এই লোকটাকে। এই শরীর কার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, কারণ এ লাশ বিন্দু মাত্র দাম ছাড়া মানুষ, এটার দাম নাই। মূল্যহীন জিনিসকে মসজিদের ভিতরে ঢুকানো যাবে না। এই মূল্যহীন জিনিসটার জন্য কত চর্চা, কত ব্যবস্থা। এই মূল্যহীন শরীরটা যেই ঘরে রাখবেন, যেখানে রাখবেন, আমরা যেখানে থাকি সেই বাসা, সেই ঘর কত যত্ন করে বানাই। দেখবেন আমাদের মধ্যে অনেক ভাইরা বিল্ডিং বানায়, ঘর বানায়, একটা মুহূর্ত ওই জায়গা থেকে সরে না। যদি ঘরের সৌন্দর্যের মধ্যে কমতি হয়, যদি ভীমটা একটু ঘাপলা হয়ে যায়, একটু যদি দুর্বল হয়, পিলার যদি একটু দুর্বল হয়ে যায়, মিস্ত্রিরা যেখানে ঢালাইয়ের কাজ করে যদি সিমেন্ট বালির মধ্যে একটু কম বেশ করে, যদি ঘরটা দুর্বল হয়ে যায়, কত পেরেশানি, কত ফিকির, একটা সেকেন্ডের জন্য সরে না এখান থেকে। দেখবেন যেখানে নতুন ঘর বানায় ওইখানে সিসিটিভি ক্যামেরা ফিট করে, মালিক যদি বাহিরেও থাকে চেক দিবে ঠিক আছে কিনা, কাজ চলতেছে কিনা ঠিক মতো। কি এরকম হয় না? বলেন, এই যে যত্নের ঘর, এই যে এত যত্নের, এত চিন্তা ফিকিরের মাধ্যমে যেই ঘর নির্মাণ করলেন,
এত দামি দামি বালি, কোন ভাটার ইট সবচাইতে ভালো সেই ভাটার থেকেই টানতে হবে। কোন জায়গা থেকে বালি আনলে সবচাইতে ভালো ভালো বালি পাওয়া যায় সেখান থেকে বালি আনতে হবে। কোন কোম্পানির রড বেশি ভালো সেখান থেকে রড আনতে হবে। এত দামি দামি জিনিস দামি লেবার খাটায়া দামি ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেই সিস্টেম সাজাইলেন, ওই সিস্টেমের মধ্যে রাখবেন কি? লা শাইআ। কি রাখবো বলেন? লা শাইআ বুঝেন নাই মনে হয়, এখনো ভুলে গেছেন। লা শাইআ মানে লাশ। এই লাশ, এই বডি রাখার জন্য, যেই বডির বিন্দু মাত্র দাম নাই, ওই দামহীন জিনিস রাখার জন্য এত যত্ন। যদি প্রশ্ন করি, ভাই এত সুন্দর করে তো ঘরটা সাজাই দেন লাশ আর জন্য, যেটা আসল, যেটা হাকিকত, ওই রূহের যেই ঘর, সেই ঘর কতটুকু সাজাইছেন? রূহ তো থাকবে কবরে গিয়া, রূহের ঘর তো কবর। কবরের ইটটা কতটা দামি ইট লাগাইছেন, কবরের সিমেন্টটা কোন কোম্পানির সিমেন্ট, কবরের রডটা কোন কোম্পানির রড দিয়া কবরকে সাজাইছেন, একটু জানতে চাই। সবচাইতে কম দামি জিনিস। আমরা কবরের ব্যাপারে খুবই গাফেল। যদি বলেন কেন গাফেল? কারণ আমরা মনে করি মৃত্যুর চেয়ে দূরবর্তী জিনিস আর দুনিয়াতে নেই। বহু